সুস্বাগতম বন্ধুরা। সেই সময় 2066, আশা করি আপনারা সব ভালো আছেন। সেই 2066 আমাকে এখানে প্লেটটা তুলতে হয়েছে, দেখানো যাচ্ছে কিনা যে 2066 ঠিক এর আগের ভিডিওটা যারা না দেখেছেন প্লিজ, যদি শিখতে হয় তাহলে দেখুন, আর না হলে ছেড়ে দিন। আগের ভিডিওটা দেখতেই হবে, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের তো করতেই হবে, নাহলে ভিডিও দেখতে পারবেন না। সেই সিরিয়াল নাম্বার 2310, আবার রিপিট করছি, 2310 সিরিয়াল নাম্বার। কি অবস্থা, মানে আমি আমি কোথা থেকে দেখাবো, আমি নিজে খুঁজে পাচ্ছি না কোথা থেকে দেখাবো, কোথায় না পড়বো, মানে কি অবস্থা জঘন্যতম। মানে আমার কাছে আসছেই টাইপের সেট করে দিচ্ছি, একদম 100% দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু মানে কি জঘন্য অবস্থায় যে আসছে। সেই সব পার্টি আশা করে, হ্যাঁ দাদা এতদিন হচ্ছে না কেন, মুখ হয়ে গেল 3 মাস হয়ে গেল, তারপর 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস রাখতে হবে, তবে হবে। এর আগে আমার যেসব কাজগুলো তাড়াতাড়ি উঠে যাবে সেগুলো তো আমাকে ছাড়তে হবে। প্রচুর টাইপের কাজ আছে, প্রচুর টাইপের কাজ, মানে এত, বাপরে বাপ, এত কাজ। তো বন্ধুরা, প্রথমত আবার একবার সার্ভিস করতে হবে, দুবার সার্ভিস হয়ে গেছে। ফার্স্ট ভিডিওটা যারা না দেখেছেন বারবার তাদের অনুরোধ করছি, ফার্স্ট ভিডিওটা দেখুন যে কি অবস্থায় ছিল, এবং তার জন্যই সিরিয়াল নাম্বার দেখানো, এবং তার জন্যই মডেল নাম্বার দেখানো। ওই একই সেট তো আমার কাছে অনেক আসছে, একই সেট ঘুরিয়ে ফিরিয়ে লোকে ভাববে হয়তো একই সেট ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে। কাজের কথায় আসি, এই ধরনের অ্যাম্পলিফায়ার আসলে প্রথমে তো আপনারা সার্ভিস করবেনই, সার্ভিস করার অবস্থা মানে পরেও আরো একবার দুবার সার্ভিস করতে হবে মনে হচ্ছে, এই অবস্থায় এসছে। তো একদম ডেড, সুপার ডেড যাকে বলে আর কি। তো ট্রান্সফর্মার ঠিক ছিল, প্রথমে অ্যাম্পলিফায়ার আপনাকে খুলে ফেলতে হবে এখান থেকে। এখানে এর নিচে 3টে স্ক্রু আছে, 3টে স্ক্রু খুলে দিয়ে একে ডুয়েল পাওয়ার সাপ্লাই দিয়ে, এই অ্যাম্পলিফায়ার সার্কিট সম্পর্কে বেশি বলছি না, কারণ কি প্রচুর আমার ভিডিও আছে এর বিস্তারিত এই এই অ্যাম্পলিফায়ার নিয়ে বলা, একদম এ টু জেড। এই অ্যাম্পলিফায়ার কোথায় কি লাগানো আছে, কেন লাগানো আছে নিয়ে বলা আছে। যারা নতুন দেখছেন তাহলে তারা ওই ভিডিও দেখুন, দেখবেন সমনাইন 8066 সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো এই অ্যাম্পলিফায়ারটা খুলে ফেলতে হবে, খুলে ফেলে আপনাকে একটা কম পাওয়ার সাপ্লাই দিয়ে, এটা যেমন 20020 আছে, এইটা এই ট্রান্সফর্মার 20020 আছে। আর এই অ্যাম্পলিফায়ারের ওয়াটেজ বলছি আরএমএস, খুব মানে বেশি করে যদিও ধরি 25+25, 25+25 ওয়াট অ্যাম্পলিফায়ার পার চ্যানেল। তো এই অ্যাম্পলিফায়ার খুলে ফেলতে হবে। এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু মাদারবোর্ডের সঙ্গে আলাদা। তো খোলার পরে অ্যাম্পলিফায়ারটাকে ভালো করে চেক আপ করতে হবে। আগে প্রথমে ড্রাই শোল্ডার মারবেন, ড্রাই শোল্ডারকে ঠিক করার পরে যত ফিজেবল হাই ওয়াট রেজিস্ট্যান্স আছে সব কটাকে মানে ড্রাই শোল্ডার ঠিক করতে হবে, মানে সোল্ডারিং করে ড্রাই শোল্ডার যেন না থাকে। আর যত এই ফিউজেবল রেজিস্ট্যান্স আছে সব কটা মিটার দিয়ে চেক আপ করতে হবে। করার পরে মেন ট্রানজিস্টার গুলো মাপবেন, মাপার পরে আশা করি মেন ট্রানজিস্টারে খুব কম খারাপ হয়, এই ড্রাইভারটা খারাপ হয়, ড্রাইভার যে টিডিএস সিরিজের আইসিটা আছে এটা খারাপ হয়। তো তারপরে কি করবেন, পাওয়ার সাপ্লাই এর 20020 আছে, আপনাদের কাছে 12012 3 অ্যাম্পিয়ার থাকলেই যথেষ্ট। একটা ছোট্ট ডুয়েল পাওয়ার সাপ্লাই তৈরি করে নেবেন, তৈরি করার পরে একে ইনজেক্ট করলেন, করার পরে আলাদা স্পিকার লাগিয়ে স্পিকার আউটপুটে ভোল্টেজ আসছে কিনা দেখবেন। যদি স্পিকার আউটপুটে কোনো রকম হাই ভোল্টেজ না থাকে তাহলে স্পিকার কানেক্ট করবেন, করে এই দুটো পিন হচ্ছে আপনার ইনপুট ইনপুট পিন, এই দুটো মানে অদ্ভুত ডিজাইন শোনান। এই ইনপুটের যে দুটো পিন করলো লাগালো, এইটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল ইনপুট। এইখান থেকে গ্রাউন্ড তারও ওঠানো উচিত ছিল, এখান থেকে একটা গ্রাউন্ড তারও, মানে কই বলবো, সেই জন্য এত তারের, এখান থেকে অবশ্যই গ্রাউন্ড তার ওঠানো উচিত ছিল, এনিওয়ে করেনি। তো এইখান থেকে তারপর আপনারা ইনপুটটা টেস্ট করলেন, যে ইনপুট টেস্ট করলে করার পরে দেখলেন যে ইনপুট একদম ঠিক আছে, তারপরে এইখানে এটা লাগালেন, অ্যাম্পলিফায়ার লাগালেন। তারপরে স্টেপ কি করবেন, এইখানে আবার একটা পাওয়ার সাপ্লাই এসছে, এই যে 023, এই যে আমি দেখাচ্ছি 023, এই হলো, আর হচ্ছে ব্রাউন, এই যে এইখানে এসছে দিয়ে, এইখানে দেখবেন এখানে একটা ছোট্ট ব্রিজ রেকটিফায়ার ডায়োড আছে, সেই রেকটিফায়ার ডায়োড দিয়ে আবার এইখানে ফিল্টার হলো, এই কন্ডেন্সারটা দিয়ে মেন ফিল্টার হলো। তারপরে
এইখানে একটা ট্রানজিস্টার, আর এইখানে একটা আপনার 7824 রেগুলেটর পাওয়ার চিপ ব্যবহার করা হয়েছে। সেই সাপ্লাই ঠিক আসছে কিনা, আর এইটা মেন সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত, অর্থাৎ 20 0 20 বা 22 0 22 যদি মেন অ্যাম্পলিফায়ার এর পাওয়ার সাপ্লাই হয়, তাহলে এটা আপনার ওই 30 মতো হয়ে যাবে, 29 30। সেই সাপ্লাইটাকে আবার ড্রপ করিয়ে এখানে একটা ট্রানজিস্টর আছে এনপিএন করিয়ে আবার কি করা হয়েছে না, এইখানে এই যে মোটর পাওয়ার সাপ্লাই, আর এইখানে একটা ভিমিটার পাওয়ার সাপ্লাই, এলইডি ভিমিটার পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে, আর ইকুয়ালাইজার কানেকশন নেওয়া হয়েছে এইখান থেকে। ঠিক আছে, এইখানটাও সেই একই। এর আর আমার বলতে ভাল লাগছে না যে প্রচুর ভুল আছে পাওয়ার সাপ্লাইতে। এটা গেল। আর হচ্ছে এইটা, এই পাওয়ার সাপ্লাই ঠিক করার পরে আর অক্সিলারি পাওয়ার সাপ্লাই ঠিক করার পরে সমস্ত জায়গায়, যেমন এইখানে আসবে হচ্ছে 23 ভোল্ট, এখানে প্লাস মাইনাস 15 ভোল্ট, এখানে প্লাস মাইনাস 15 ভোল্ট, এইখানে এটা একটা প্রি, এটা একটা প্রি, এটাও প্রি। আর এইখানে আছে এই সিলেক্টর কোয়াড আইসি একটা আছে 4066। তো সেই 4066 এ আসবে আপনার প্রায় 12-13 ভোল্ট। সেইখানে আসছে কিনা প্রত্যেকটা আইসির ভোল্টেজ দেখে নেবেন, যার যেইখানে মানে যেই পিনে যে ভোল্টেজ থাকবে সেইখানে আছে কিনা। এই 1 2 3 4 5, এই 5টা আইসি ভোল্টেজ দেখে নিতে হবে। প্লাস এইখানে যে গ্রাফিক ডিসপ্লে আছে, সেই আইসিতে দুটো চ্যানেলের জন্য দুটো গ্রাফিক ডিসপ্লে, মানে গ্রাফিক আপনার ওই এলইডি গ্রাফিক ডিসপ্লে, এলইডি বার গ্রাফ ডিসপ্লে দেখলেন। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে কি করবেন, এই ইকুয়ালাইজারকে তো আমি বাইপাস করছি, আপনাদেরকে বারবার দেখাচ্ছি। ইকুয়ালাইজার একদম ঢপের ইকুয়ালাইজার, আমি বলে দিচ্ছি ঢপের, কিচ্ছু এফেক্ট নেই। তারপরে সবচেয়ে বড় কথা, এই বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল প্রত্যেকটা ভিডিওতে, মানে এই পড গুলো খারাপ হবেই হবে। তারপর যে অবস্থায় পড়েছিল, কোথায় পড়েছিল আমি জানি না, মানে খুব খারাপ অবস্থা। সেই অবস্থার জন্য প্রত্যেকটা পট খারাপ। আর এখন এই ধরনের পট পাওয়া যায় না, পট পেলেও আপনি মানে সে একদম ফালতু পট লাগাবেন, ও 1-1.5 মাসের মধ্যে খারাপ হয়ে যাবে, তার আগে খারাপ হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা সেটেই আমি এই ডিসিশন নিয়ে নিয়েছি, এবং প্রত্যেকটা সেটে চ্যালেঞ্জ করে বলছি সাকসেস হয়েছি, এবং প্রত্যেকটা কাস্টমার দুর্দান্ত হাসি মুখে মানে আমাকে ফোন করছে, বলে দাদা মানে অরিজিনালে আমরা এরকম শুনতে পাইনি যখন নতুন কিনেছিলাম, বা কেউ পুরনো কিনে থাকলে। এইখানে ভলিউম করে দিচ্ছি, কারণ এখানে আর রেকর্ডিং এর কথা ভুলেই যান। এইখানে এই রেকর্ডিং লেভেলের কাছে ভলিউম লাগাচ্ছি, আর ব্যালেন্সের জায়গায় ব্যালেন্স লাগাচ্ছি। এরা কি করে, এই ধরনের পট লাগায়, এই ধরনের পট লাগায়, এই পটেনশিও পট লাগালে এখন এইগুলো একদম 2 নম্বরই, চায়নার একেবারে 2 নম্বরই মাল আসছে। চায়না থেকে ভালো মালও আসছে, খারাপ মাল আসছে। এই 2 নম্বর মাল লাগাবেন না, তার থেকে এইগুলো খুব ভালো কোম্পানির পট, এগুলো খুব ভালো জাতের সেট, যারা আহুজা বলুন, স্ট্রেঞ্জার বলুন ইত্যাদি, এরাও লাগাচ্ছে, আমরাও লাগাচ্ছি। তাই এই পট লাগালাম। এখানে এটা এলকন লাগানো হয়েছে, এটাও বিদেশি আছে, কিন্তু খুব ভালো মানের পট। তো ব্যালেন্স হয়ে গেল। আর এই জায়গাটায় এই প্লেটটা থাকে, আমাকে পরে ফুটো করে লাগাতে হবে। এই যে 2066 এটা আমি কেটে লাগাবো আবার, এটা অ্যালুমিনিয়াম আছে। তাই এইখানে হচ্ছে বেস, এটা টেবিল ফার্স্ট ক্লাস। এইখানে যেমন ইকুয়ালাইজার ছিল, ও শো জায়গা শো থেকেই গেল, কতগুলো দাঁত ভেঙে গেছে, আমার কাছে ওইসব নেই। আর এই ভলিউম তো খারাপ হয়ই হয়, কিন্তু মেন ফাংশনকে কোনোদিন নষ্ট করবেন না। যেমন ধরুন টেপ, ফোনো, সিডি, মাইকক্স, এই সুইচগুলো যেন কাজ করে, এবং এই সুইচগুলো অ্যালপসের থাকে, আগেও বলেছি এখনো বলছি। খুব ভালো করে পরিষ্কার করলে কিন্তু সুইচগুলোকে চেঞ্জ করার দরকার হয় না। আর এখানেও আপনার এই সুইচগুলো যেন কাজ করে, এই সুইচগুলো সমস্ত সুইচ যেন কাজ করে, মানে আপনার শুধু এই ইকুয়ালাইজারটাকে বাইপাস করলেন, আর ভলিউমটা এই স্লাইডিং ভলিউম না দিয়ে ঢপের ভলিউম কন্ট্রোল, সেখানে রোটারি ভলিউম কন্ট্রোল লাগালাম। আর ইকুয়ালাইজার বাদ দিয়ে বেস টেবিল খুব ভালো মানের ডবল অপ অ্যাম্প দিয়ে, অর্থাৎ একটা অপ অ্যাম্পের ভেতরে দুটো, একটা অপ অ্যাম্প চিপের ভেতরে দুটো অপ অ্যাম্প আছে, মানে টোটাল 4টে অপ অ্যাম্প দিয়ে একটা ভালো বেস টেবিল বানিয়ে এর সঙ্গে আপনারা লাগাতে পারেন। তাছাড়া আমরা যেরকম বললাম, আমি যেভাবে বললাম যে কি করে বাইপাস করবেন, এবারে এর আগেও বলেছি, এখনো বলছি, বহু ভিডিওতে দেখিয়েছি। কারণ এইরকম বাইপাস করেছি কমসে কম 30 থেকে 40 পিস আমি এই ধরনের সেটের
সমন্বয় এনে যাতে ইকুয়ালাইজার আছে ওই 5 ব্যান্ডের সব কটাকে বাইপাস করেছি এবং সব কটার রেজাল্ট খুব ভালো পেয়েছি। এই যে এইখানে জ্যাকটা দেখছেন, এই জ্যাকটা, এই যে এই যে এই যে এই যে এই যে একদম নিচে এই জ্যাকটা দেখে নেবেন। এইখানে ভালো না দেখা গেলে অন্য ভিডিওতে দেখে নেবেন। এখান থেকেই অ্যাকচুয়ালি ইনপুট আউটপুট ঢুকছে। ওইখানে আপনাকে তার পুরো এই তারগুলো লাগবে না, এগুলো আমি কেটেছি, এগুলো লাগবে না, আরো জঞ্জাল সাফ হয়ে যাবে। এইগুলো সব ড্রেসিং হবে। এইখানেই আপনার ইনপুট আউটপুট আছে। কিন্তু আমি কি করি, প্রথমে ভলিউম মানে এই ইনপুট থেকে এই অ্যাম্পলিফায়ারের যে এই ইনপুটটা আছে, এই ইনপুট থেকে প্রথমে মেন ভলিউমে তুলি, ওইখানেই আপনার ব্যালেন্স কানেকশনটা করে নিই। এবার এই ভলিউম কন্ট্রোলের যেটা আউটপুট কানেকশন, সেই কানেকশনটা এইখানে আনি, অর্থাৎ এই বেস টেবিলে আনলাম। এই বেস টেবিল ফ্রি থেকে আবার আরেকটা কানেকশন কি করলাম, এই জ্যাকে দিয়ে দিলাম। দিলে কি হলো, আমার আউটও কাজ করলো এবং প্রত্যেকটা সুইচ আউট মানে কোন আউট, মানে প্রি আউটটাও কাজ করবে, যেটা হচ্ছে লাইন আউট বলে, আর এই সুইচ কাজ করবে, অর্থাৎ ফোনো, অক্স, সিডি, অক্সিলারি, মাইক ইত্যাদি সমস্ত কিছুই কাজ করবে। আর ভিউ মিটারের মানে অর্থাৎ এলইডি গ্রাফিক ডিসপ্লের 12 ভোল্টটা তো ঠিক রাখতেই হবে। যদি 12 ভোল্ট ঠিক না থাকে তাহলে আপনাকে এই জায়গাটা দেখতে হবে, সেটা গেল। আর এর সাপ্লাইটাও যেখান থেকে মোটর থেকে যে 12 ভোল্টটা নেওয়া হয়েছে আমি সেখান থেকেই নিয়েছি, একটা ছোট্ট সামান্য ওমসের রেজিস্ট্যান্স দিয়ে। এইবারে যদি ওই ভিমিটার তখন কাজ করবে না, মানে ভিমিটার ঠিক থাকলেও কাজ করবে না। ভিমিটারের অর্থাৎ এলইডি ভিমিটারের কানেকশনটা এই জায়গাটা থাকে, এই যে এই জায়গাটা থাকে। এইখানে ওই তারটা কেটে ডাইরেক্ট একদম ইনপুটের সঙ্গে লাগিয়ে দেবেন, আর সরি এর আউটপুটের সঙ্গে প্রির আউটপুটের সঙ্গে লাগিয়ে দেবেন, ফার্স্ট ক্লাস কাজ করবে। তো এইভাবেই কাজ করতে হবে। ঘাবড়ে দাদা বা বন্ধুরা বলছি, আমার সুপ্রিয় বন্ধুরা, কোনো লাভ নেই। অনেকে ভাবছেন এই সেট সারিয়ে হয়তো সে বিক্রি করে দেবে, আবার বাজারে যাবে। আর সে যদি বিক্রিও করে দেয়, যে পাচ্ছে সে লাকি, দুর্দান্ত সেট পাচ্ছে, সে একদম ফ্রেশ কন্ডিশনে, মিন্ট কন্ডিশনে সে সেটটা পাচ্ছে, আর সেটা তার পার্সোনাল ব্যাপার। এইবারে আমি একটু লাইন দিচ্ছি, মানে এসি ইনপুট করলাম। আচ্ছা, এইটা হয়তো দেখানো যাচ্ছে না, আমি লাইট বন্ধ করে দেখাতে হবে আমাকে। এই ভি মিটার এদের যে এলইডি গুলো লাগানো থাকে, খুব মানে ব্রাইটনেস খুব কম থাকে আর কি, খুব কম। তো ব্রাইটনেস খুব কম থাকে, তার জন্যই হচ্ছে আমি লাইটটা অফ করছি। দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি বন্ধুরা? ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। খুব পেলে আছে, দেখবো সেটা এখনো ডেলিভারির সময় দেখা যাবে। তো আরেকবার সার্ভিস করতে হবে, করার পরে একবার ফাইনালি সমস্ত ভোল্টেজ গুলো চেক করতে হবে। ভোল্টেজ চেক করার পরে তারপরে সে ডেলিভারি ডেট দিয়ে দেবো ভদ্রলোককে। আশা করি যে ভদ্রলোকের সেট অনেকদিন পরেই আপনার সেট আপনি দেখতে পাচ্ছেন, আর ইতিমধ্যে আপনার সঙ্গে ফোনেও কথাবার্তা হয়েছে। তো মেন কন্ডেন্সার গুলো তো ফেলতেই হবে। আর একটা জিনিস আসছি, যে কত রকম পার্টস খারাপ বেরিয়েছিল দেখুন। এই ছিল মেন কন্ডেন্সার, ফেটে গেছিল, ঠিক আছে। এই মেন কন্ডেন্সার একটা প্লাস মাইনাস ভোল্টেজের, পেছনে এটা ভাঙা ছিল। আচ্ছা, একটা আইসি খারাপ ছিল 4066, ওখানে রেলওয়েটার ট্রানজিস্টার খারাপ, ডায়োড খারাপ, এই পিএফ গুলো সব শর্ট। এইখানে একটা পি অ্যাম্পলিফায়ার আইসি আছে খারাপ। মানে এই সব পার্টস খুঁজে বার করা, তাকে তুলে পাওয়া তো যাবে, সে আপনি কষ্ট করলে পাওয়া যাবে, কিন্তু অ্যাকচুয়ালি মানে সেট না ঘেটে ওইগুলোকে পুরো চেঞ্জ করে দেওয়া চারটিখানি কথা নয়। যারা মানে সত্যিকারের এই লাইনে আছেন, বোঝেন, তারাই একমাত্র বুঝতে পারবেন যে এই সেটটা রেডি করতে যে কত কষ্টকর জব একটা। যাক গিয়ে, আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে পয়সা নিয়ে না, আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে এই সেটটা কেউ পাচ্ছিল না, এতদিন ধরে পড়েছিল, কিন্তু আমি সেটাকে করে দিলাম।
সেটাই আমার স্যাটিসফ্যাকশন, এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনটাই হচ্ছে আমার মেন স্যাটিসফ্যাকশন। আর একটা জিনিস বন্ধুরা দেখাতে ভুলে গেছি, এই সেটটার সম্পর্কে একটা এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, বলেছিলাম এই যে গ্রাউন্ড করে না, এই যে হচ্ছে মেন গ্রাউন্ড, দেখুন এইটা স্পিকার গ্রাউন্ড, এটা হচ্ছে মেন গ্রাউন্ড। এই মেন গ্রাউন্ডও এই ইয়েলো তারটা সোনালি তুলেছে, কিন্তু ওকে গ্রাউন্ডটা অন্য জায়গা থেকে নিতে হতো। এই গ্রাউন্ডে যে কত রকম সমস্যা আছে মানে অনেকেই বুঝবেন না, কারণ কি ভলিউমটা যদি আপনি একদম লো করে রাখেন এবং যেটা ইনপুট চালাচ্ছেন সেটা যদি মিউট করে দেন, ঘরের পাখা টাকা সব বন্ধ করে দিয়ে দিয়ে দেখবেন যে সামান্য হলেও একটা হামিং আওয়াজ আসছে। কোথা থেকে? স্পিকার থেকে, দুটো বক্স থেকেই হয়। সেইগুলো শুদ্ধ গ্রাউন্ডিং। দেখুন এইটা, এই যে তারটা আমি লাগিয়েছি এটা সুন্দর করে ড্রেসিং করে নেবো, এটাও কিন্তু এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, কিন্তু এই গ্রাউন্ড অনেক ঘুরে এসছে, কিন্তু এইখান থেকে এই গ্রাউন্ডটা যখন করছি হামিং আওয়াজ একদম চলে যাচ্ছে। এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, কিন্তু এ ঘুরে ঘুরে আসছে, পিসিবি ফয়েল দিয়ে ঘুরে ঘুরে আসছে। কিন্তু যেই আমি এই গ্রাউন্ডটা থেকে এই গ্রাউন্ডটা করে দিচ্ছি হামিং আওয়াজ কিন্তু একদম চলে যাচ্ছে। এটা কখনো কখনো শোনা নিজেও করেছে নিজেদের সেটে, আর কখনো কখনো করেনি। এগুলো হয়তো যখন কাস্টমারকে দেবো তারা বলবে যে না আমার তো আগে এরকম ঠিক ছিল। আসলে এরা মন দিয়ে শোনেনি, অত সূক্ষ্ম ভাবে বা অসিলোস্কোপ দিয়ে মাপলে বুঝতে পারবেন যে হামিং আওয়াজ আসেই আছে। এখন একদম নেই, জিরো হামিং আওয়াজ, সুন্দর বাজছে একদম সেটটা। তো এই সোনালাইনের গ্রাউন্ডিং প্রবলেম মানে করতে গিয়ে যে কত রকম করেছে, আর ওয়ারিং, এইরকম ওয়ারিং হয়। আমি তো অনেক ওয়ারিং, এখন হেডের ওয়ারিং ফয়ারিং এইসব বাকি আছে এগুলো। আর যদি ক্যাসেট রেডি না হয় তাহলে তো বাদ দিলাম, কারণ মেকানিজমের অবস্থা খুব খারাপ, হবে কিনা জানি না। কারণ আমার কাছে সেম মেকানিজম আছে, অন্য লোকের আছে, আমি আমার লাগাবার কোনো অধিকারই নেই সেই মেকানিজম। এর মেকানিজম যদি সব পার্টস পাবো না মনে হচ্ছে, মেকানিজম না হওয়ার চান্স বেশি। কিছু না, একদম সিম্পল মেকানিজম, কিন্তু আনসাকসেস মেকানিজম। সিম্পল মেকানিজম, আনসাকসেস মেকানিজম, যদি সব পার্টস পাওয়া যায় তাহলে রেডি হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, আনসাকসেস, একদম আনসাকসেস মেকানিজম। আর এইভাবে কোনোদিন একটা ভদ্র সেটের ওয়ারিং হয় কি বলে আমার জানা নেই। তাও সোনারাইন সোনারাইন বলে সব পাগল। যাক গিয়ে আউটপুট, লাস্ট আমি বলছি, আউটপুট সাউন্ড কোয়ালিটি খুব ভালো, এবং এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা একদম রেডি হয়ে গেছে, সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত হচ্ছে। ভদ্রলোকের একটা অনুরোধ, যদি ক্যাসেটটা না হয় তাহলে একটা ভালো ব্লুটুথ মডিউল লাগিয়ে দেবেন। সেটা আমি সামনে কোনো শো নষ্ট না করে আমি শুধু ব্লুটুথ যেটা মডিউল পাওয়া যায় আপনারা জানেন, খুব সুন্দর একটা ডিসি 5 ভোল্ট রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বানাতে হবে, বানিয়ে এখানে লাগিয়ে এখানে হিটসিঙ্কে 7805 লাগিয়ে মডিউল একটা লাগিয়ে দেবো, ব্লুটুথ হয়ে যাবে, যে কোনো একটা মডেল নিয়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই থাক, আবার খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। আর আপনারা অনেকেই অনুরোধ করছেন যে ভিডিও পাচ্ছি না কেন, কন্টিনিউ ভিডিও পাচ্ছি না কেন। প্রচন্ড বিজি, তাছাড়া আমি এর মধ্যে একটু বাইরেও গেছিলাম, প্রচন্ড প্রচন্ড বিজি, তার জন্য ভিডিও সবসময় দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বন্ধুরা সেটা ভাববেন না, আমি যে ভিডিওগুলো আপনাদের দেবো ভাববেন যে কিছু না কিছু শিক্ষণীয় আসেই, নতুনত্ব আসে, তবেই সেই ভিডিওগুলো আপনাদের কাছে থাকে। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।